আসলে শেষনাগের অবতার বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল, কে হত্যা করেছিল তাকে, তার জীবনের শেষ মুহূর্তে কি ঘটনা ঘটেছিল, ভগবান শ্রীকৃষ্ণের সেই মুহূর্তে কোথায় ছিলেন এবং কেন তিনি তখন বলরামকে মৃত্যুর হাত থেকে বাঁচাননি। বলরামের মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি মুহূর্তকে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যখন প্রভাস ক্ষেত্রেতে প্রচণ্ড তেজস্বী যাদবদের মহাপান আরম্ভ হলো এবং শ্রীকৃষ্ণের সামনেই কৃতবর্মা, সাত্যকী, বলরাম, গদ আর বব্রু সবাই কারণ পান আরম্ভ করলেন, তখন গান্ধারী এবং দুর্বাসা মুনির অভিশাপ তা কার্য করতে আরম্ভ করলো। কারণ পান করতে করতে কৃতবর্মা, সাত্যকী সহ সমস্ত যদুবংশীয় যোদ্ধারা উন্মত্ত হয়ে উঠলেন এবং একে অন্যকে দেখে উপহাস করতে আরম্ভ করলেন। তখন কালের প্রকোপে সমস্ত যদুবংশীয় যোদ্ধারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন এবং তারা সবাইকে হত্যা করতে থাকে। সাত্যকী সহ নিজের পুত্রকে হত্যা হতে দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এক মুঠো দৌড়া ঘাস তুলে নিলেন, আর দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের হাতে সেই এক মুঠো দৌড়া ঘাস বজ্রের সমান ভয়ঙ্কর লোহার মুগুরের মতো পরিণত হলো। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সামনে যারা এলেন তাদের সবাইকে তিনি সেই মুগুরের সাহায্যে হত্যা করলেন। সেই সময় কালের দ্বারা প্রবাহিত হয়ে অন্ধক, ভোজ, শ্রেণী আর বিষ্ণু বংশের লোকেরা সেই বিশাল হত্যাযজ্ঞে লোহার মুগুরের দ্বারায় একে অন্যকে হত্যা করতে আরম্ভ করলেন। সেই সময় একটি সামান্য লাঠিও লোহার মুগুরের দ্বারা পরিণত হচ্ছিল। এইগুলো সবই দুর্বাসা মুনির অভিশাপের ফল ছিল। সেই লোহার মুগুরের দ্বারা পিতা পুত্রকে আর পুত্র পিতাকে হত্যা করে ফেললেন। সেই সময় সেখানে মৃত্যুবরণ করার কোনো মানুষের মনে সেখান থেকে পালিয়ে যাওয়ার বিচার এলো না। কালচক্র এই প্রভাবকে জেনেও মহাবাহু মধুসূদন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলেন আর সেই লোহার মুগুর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এরপর শ্রীকৃষ্ণ যখন সেখানে সাম্য, প্রদ্যুম্ন এবং তার নাতি অনিরুদ্ধকে মৃত অবস্থায় দেখলেন তখন তার ক্রোধ অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। নিজের ছোট ভাই গদকে সেখানে পড়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ক্রোধে আগুনের মধ্যে জ্বলে উঠলেন। সেই সময় সারঙ্গ ধনুক, সুদর্শন চক্র এবং গদা ধারণ করা শ্রীকৃষ্ণ সেই লোহার মুগুরের দ্বারা সেখানেই উপস্থিত বাকি সমস্ত যদুবংশীয়দের নাশ করে দিলেন। বব্রু আর দারুক সেই সময় শ্রীকৃষ্ণকে সমস্ত যদুবংশীয়দের সংহার করতে দেখে বললেন, হে ভগবান, এখন তো সবার বিনাশ হয়ে গেছে আর এদের মধ্যে অধিকাংশই মৃত্যু হয়েছে আপনার হাতে। এখন বলরামজির খোঁজ করুন। চলুন আমরা তিনজনই সেই দিকেই যাই যেই দিকে বলরামজি গিয়েছেন। তখন দারুক, বব্রু এবং ভগবান শ্রীকৃষ্ণ বলরামজির চরণচিহ্ন দেখতে দেখতে সেই দিকেই চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা অত্যন্ত পরাক্রমশালী শ্রী বলরামকে একটি গাছের তলায় বসে থাকতে দেখলেন। তিনি সেই গাছের তলায় একান্ত নিরিবিলিতে বসে ধ্যান করছিলেন। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ দারুককে আজ্ঞা দিয়ে বললেন, তুমি অতি শীঘ্রই কুরুদেশের রাজধানী হস্তিনাপুরে যাও আর সেখানে গিয়ে অর্জুনকে যাদবদের মহাসংহারের এই সমাচার জানাও এবং দুর্বাসা মুনির অভিশাপের কারণে যাদবদের এই মহাসংহারের সমাচার শুনে যেন অর্জুন অতি শীঘ্রই দ্বারকাতে চলে আসে। দারুক চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের তার কাছে দাঁড়িয়ে থাকা বব্রুকে বললেন, তুমি সমস্ত স্ত্রীদের রক্ষা করার জন্য শীঘ্রই দ্বারকাতে চলে যাও, কারণ এমনটা যেন না হয় কোনো দুরাচারী ডাকাত ধনসম্পত্তির লোভে তাদেরকে হত্যা করে ফেলে। শ্রীকৃষ্ণের কাছ থেকে এই আজ্ঞা পেয়ে বব্রু তখনই দ্বারকার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন। বব্রু কারণ পান করার কারণে নেশা অবস্থায় ছিলেন। তার সঙ্গে ভাই এবং আত্মীয় স্বজনদের মৃত্যু দেখে অত্যন্ত শোকাতুর ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের নিকটেই বসে বিশ্রাম করছিলেন। তখনই ঋষি দুর্বাসার অভিশাপের কারণে একটি ভয়ানক লোহার মুগুরও কোন বেদের বাণের থেকে উৎপন্ন হয়ে তার ওপরে এসে পড়ল। তখনই তিনি প্রাণ হারালেন। এটা দেখে শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামকে বললেন, হে ভ্রাতা বলরাম, আপনি এখানে আমাদের জন্য প্রতীক্ষা করুন যতক্ষণ না সমস্ত স্ত্রীদের আত্মীয় স্বজনের কাছে নিরাপদে রেখে আসতে পারছি। একথা বলে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে চলে গেলেন। সেখানে পৌঁছে নিজের পিতা বসুদেবকে বললেন, হে পিতা, আপনি এখানে অর্জুনের আসার প্রতীক্ষা করুন এবং যতক্ষণ না অর্জুন না এসে পৌঁছায় ততক্ষণ এখানে উপস্থিত সমস্ত স্ত্রীদের রক্ষা করুন। এই সময় ভ্রাতা বলরাম আমার জন্য প্রতীক্ষারত অবস্থায় বনের মধ্যে বসে আছেন। আমি
এখনই বীর যদুবংশীদের সংহার হতে দেখেছি এবং পূর্ববংশীয় শ্রেষ্ঠ রাজাদেরও সংহার হতে দেখেছি। এখন আমি একা, সেই যদুবংশীয় বীরদের ছাড়া দ্বারকাপুরী দেখাশোনা করা অসমর্থক। এখন আমি বনে গিয়ে ভ্রাতা বলরামের সঙ্গে গিয়ে তপস্যা করব। এমনটা বলে তিনি তার পিতার চরণ স্পর্শ করলেন এবং সেখান থেকে দ্রুত চলে গেলেন। এরই মধ্যে সেই নগরী স্ত্রী, কন্যা, নাবালক এবং বৃদ্ধদের উচ্চ স্বরে ক্রন্দনের আওয়াজ আসতে লাগলো। সেই ক্রন্দনের আওয়াজ শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সেই নগরীতে ফিরে এলেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখুন, খুব শীঘ্রই নরশ্রেষ্ঠ অর্জুন আপনাদের সুরক্ষা প্রদান করতে অতি শীঘ্রই এখানে উপস্থিত হবেন এবং সে এখানে এসে আপনাদের সংকট থেকে মুক্ত করবেন। এই বলে তিনি চলে গেলেন। এরপর সেখান থেকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বনের এক প্রান্তে একান্ত নিরিবিলি জায়গায় বসে থাকা ভ্রাতা বলরামকে দর্শন করলেন এবং সেই সময় বলরামজি যোগযুক্ত অবস্থায় সমাধিতে লীন ছিলেন। তখন শ্রীকৃষ্ণ তার মুখের ভেতর থেকে এক শ্বেত বর্ণের অধিকায় সর্পকে বেরোতে দেখলেন। তিনি আরও দেখলেন সেই বিশালকার নাগ বা সর্প যেদিকে সাগর আছে সেই দিকে যেতে আরম্ভ করলো এবং তার পূর্ব শরীর ত্যাগ করে এইরূপ প্রকট হয়েছিল। তার সহস্র মস্তক ছিল, তার বিশাল আকার শরীর একটি পর্বতের মতো দেখতে লাগছিল, তার মুখ লাল রঙের ছিল। সেই সময় সমুদ্র স্বয়ং প্রকট হয়ে সেই অনন্ত নাগকে স্বাগতম জানালেন। দিব্য নাগেরা এবং সমস্ত দেবতারা তাকে স্বাগতম জানালেন। কর্কটক, বাসুকী, তক্ষক সহ সমস্ত নাগেরা তাকে স্বাগতম জানালো। তারা একসঙ্গে এসে তাকে আদর সহকারে আপ্যায়ন জানালো এবং বিভিন্ন অর্ঘ্য সহকারে তার পুজো সম্পূর্ণ করলেন। ভ্রাতা বলরামকে পরম ধামে গমন করতে দেখে পরম পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ কিছু চিন্তা করেই সেই বনের মধ্যে বিচরণ করতে লাগলেন এবং এক সময় তিনি ভূমিতে বসে পড়লেন। শ্রীকৃষ্ণ সমস্ত অর্থের জ্ঞাতা এবং চতুর্বেদ্যা ভগবান। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।